নমস্কার বন্ধুরা, ভাগ্যদিশা জ্যোতিষ কেন্দ্রে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব গৌড়ার শনিদেবের বক্রগতি দ্বারা মীন রাশি থেকে নিজ রাশিতে প্রবেশ করছে। তো এর ফলে বেশ কয়েকটি রাশি খুব লাভবান হতে চলেছেন। 12টি রাশিরই কম বেশি এর প্রভাব পড়বে প্রত্যেকটি রাশির উপর, বাট তার মাঝেও কয়েকটি রাশির খুব ভালো ফল প্রদান করবে। তো সব বিস্তারিত নিয়ে আমি আজকে এই ভিডিওতে আলোচনা করছি। অবশ্যই সব ভিডিওটি আমার সম্পূর্ণ আপনারা দেখবেন। যারা নতুন আছেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে অবশ্যই নোটিফিকেশন যায়। আজকে যে মূল বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি, গৌড়ার শনিদেব বক্রগতি দ্বারা মীন রাশি থেকে কিন্তু নিজ রাশি কুম্ভে অবস্থান করছেন, ঠিক আছে। এবং এটা 27শে পৌষ 12ই জানুয়ারি 2026 পর্যন্ত থাকবেন। মোট 97 দিন কিন্তু এই কুম্ভ রাশিতে থাকছেন, মানে 3 মাস 7 দিন, যার প্রভাবে কয়েকটি রাশির উপর খুব ভালো ফল প্রদান করবে। এতে কুম্ভ রাশি কিন্তু শনির স্বরাশি, মানে নিজস্ব রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু অবশ্যই সুফল আশা করা যায়। তাছাড়া এখানে আছে আরও কয়েকটি রাশি আছে, যারা মেষ রাশি, বৃষ রাশি, কন্যা রাশি ও ধনু রাশি। এদের ক্ষেত্রেও কিন্তু বিপুল পরিমাণে শুভফল আশা করা যায়। বিশেষ করে ধনু রাশির ক্ষেত্রে এই সময়টায় কোথাও অনেক দিন থেকে কোনো অর্থ বা টাকা পয়সা আপনার ফেসে আছে, সেই ধরনের সংক্রান্ত বিষয়ে কিন্তু আপনি না পাওয়া অর্থ পুনরুদ্ধার হবে এই সময়টায়। এবং কর্মে সফলতা আসবে, ভ্রমণের যোগ আসবে। এবং যেসব যারা ব্যবসায়িকদের ক্ষেত্রে, যারা তেলের ব্যবসা এবং চামড়াজনিত ব্যবসা, চামড়ার ব্যবসা এবং যান্ত্রিক সরঞ্জাম ধরনের ব্যবসার সাথে যারা যুক্ত আছে, তাদের কিন্তু একটা ভালো ফল প্রদান করবে এই সময়টায়। এটা কিন্তু এই 4 রাশির ক্ষেত্রে খুব একটা ভালো ফল দেবে। এবং যারা চাকরির সাথে যুক্ত আছেন, যারা সার্ভিসম্যান চাকরি করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা প্রমোশন যোগ আসবে এবং বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। এবং শারীরিক রোগ যদি থাকে, সেক্ষেত্রে শারীরিক রোগ মুক্তি হওয়ার সম্ভাবনা আছে। অ্যাকচুয়ালি একটা ভালো সময় কাটাতে চলেছেন এই 97 দিন এই 4 রাশির জাতক বা জাতিকারা। এছাড়া মিথুন রাশি, তুলা রাশি এবং বৃশ্চিক, কর্কট রাশি এবং কুম্ভ রাশি, এরা কিন্তু মোটামুটি মিশ্র ফল পাবেন এই 97 দিন। এই সব রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও একটা মোটামুটি ভালো ফল প্রদান করবে এই সময়টা। বিশেষ করে সিংহ রাশি, মকর রাশি এবং মীন রাশি, এই 3টি রাশির ক্ষেত্রে কিন্তু বা সংযমে থাকা ভালো। ধৈর্য হারালে চলবে না। এই সময়টা কিন্তু আপনাদের একটু নানা রকম সমস্যার সৃষ্টি হতে পারে বা দেখা দেবে। কিন্তু আগামীতে আপনাদের এই 97 দিন পর থেকে কিন্তু আপনাদের আবার সময়টা আবার ধীরে ধীরে ভালো হওয়া শুরু হবে। তো অবশ্যই ধৈর্য হারাবেন না। ভালো অ্যাস্ট্রোলজার দিয়ে কিছু প্রতিকার নেবেন, অবশ্যই ভালো থাকবেন, ভালো কাটবে। বিশেষ করে সিংহ রাশির সপ্তমে শনি ও রাহুর নানাভাবে অর্থহানি, কর্মচাপ, মানে কাজের চাপের জায়গায় কিন্তু চাপ বৃদ্ধি হবে, শারীরিক সমস্যা দেখা দেবে, কলহ, পরিবারে দাম্পত্য কলহ, এই জিনিসগুলো কিন্তু একটু লেগে থাকবে, মানসিক চাপ বৃদ্ধি পাবে। তো এই ধরনের জিনিসগুলো কিন্তু, এই পারিবারিক অশান্তি, ঝুটঝামেলা, এই জিনিসগুলো কিন্তু আপনাদের একটু লেগে থাকবে। তো অবশ্যই এই জিনিসগুলোকে এড়িয়ে চলবেন যতটা সম্ভব, বা ভালো অ্যাস্ট্রোলজার দিয়ে এর প্রতিকার নিন, ভালো থাকবেন। তো আজকে এই পর্যন্ত আলোচনা করছি। নমস্কার, ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আমি সমস্ত ডিটেলস নিয়ে অন্যান্য রাশিদের নিয়েও আমি আলোচনা করব।